ওরা আমার এক্সিট পেপার দিছে, ওরা টার্মিনেট কার্ডটা এক্সিট পেপার দিয়ে দিছে। এটা আমার এক্সিট, এটা আমার টিকেট। সৌদি আরবে টার্মিনেট যে জিনিসটি এটার সাথে এখন কম বেশি সবাই মোটামুটি পরিচিত। অনেকে জানতে চান যে ভাই টার্মিনেট খেলে দেশে যাওয়ার রাস্তা কি। অনেকেই দেশে যাওয়ার রাস্তা পান না। আজকে আপনাদেরকে এরকম একটি রাস্তা দেখিয়ে দেবো আপনারা কিভাবে টার্মিনেট খেলেও বৈধভাবে দেশে যেতে পারবেন এবং দেশে গিয়ে আবার পুনরায় সৌদি আরবে আসতে পারবেন। আমার সাথে আজকে একজন লোক আছে, আমি আর এক্সিটটিও তার কোম্পানির কাছ থেকে এভাবে নিয়ে দিয়েছিলাম। তো আমি তার এক্সিটটি কিভাবে করেছি বা তার টার্মিনেট কাটিয়ে আমি কিভাবে তার সম্পূর্ণ প্রসেসটি করেছি, সমস্ত আপডেটগুলো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো টার্মিনেট আসলে আপনারা কিভাবে এক্সিট পেপার নেবেন তার কাজটি আমি সঠিক যেভাবে করেছি ঠিক একইভাবে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে তার কোম্পানি তাকে টার্মিনেট করার পর তার কাছে আর 8 দিন সময় ছিল, তার কফিলও রেডি ছিল, সব কিছু রেডি ছিল, কিন্তু বিকালবেলা তার নতুন তলব দেওয়ার কথা ছিল। বিকালবেলা তার নতুন তলব দেওয়ার আগে সে সকালে আমাকে জানায় যে আমি দেশে চলে যাব, আমি অন্য জায়গায় কাফালা হব না। এই 8 দিনের ভিতরে যদি সে কাফালা না হতে পারতো এবং 8 দিনের ভিতরে যদি সে এই এক্সিট পেপারটি ইস্যু না করতে পারতো তাহলে কিন্তু তার এখানে অটোমেটিক হরুপ চলে আসতো। তো বর্তমানে সৌদি আরবে যাদের ইকামাতে বা যাদেরকে কোম্পানি বা কুফিল টার্মিনেট করে আপনারা কিভাবে আবার পুনরায় এই এক্সিটটা করবেন। অনেকেই টার্মিনেট খাওয়ার পরে সব কিছু ভুলিয়ে ফেলেন যে আপনারা কোথাও থেকে এক্সিট পান না। আপনারা যান রিয়াদ দূতাবাস, ওইখান থেকেও আপনারা এক্সিট পান না, বা আপনার কোম্পানিও আপনাকে এক্সিট দেয় না। তার ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা হয়েছিল। তার 8 দিন সময় ছিল, তার 8 দিন পরে তার ইকামাতে অটোমেটিক হরুপ চলে আসতো। তো এই টার্মিনেটটি কাটিয়ে এক্সিট আনতে আনতে তার 2 দিন সময় লেগে যায়। প্রথমে যখন তার কোম্পানির কাছে গিয়েছি তখন সে বলে এটা কখনোই সম্ভব না, তাকে আমরা ইতিমধ্যে টার্মিনেট করে দিয়েছি। অনেক বোঝানোর পরে তারা বুঝতে পেরেছেন যে আসলে তাদের মাধ্যমে আবার পুনরায় এক্সিট করানো সম্ভব। যদি আপনার কোম্পানিকে আপনি এভাবে ইমপ্রেস করতে পারেন তাহলে আপনার কোম্পানি চাইলেও কিন্তু আপনাকে এক্সিট লাগিয়ে দিতে পারবে, যাদের কোম্পানি যাদেরকে টার্মিনেট করে দিয়েছেন, যদি আপনার কোম্পানির সাথে ভালো সম্পর্ক থাকে। তো তার কোম্পানিও একই কাজ করেছে, তাকে টার্মিনেট করে দেওয়ার পর তার কোম্পানিকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর তার কোম্পানির কাছ থেকে কিন্তু আমি এই এক্সিট পেপারটি নিয়ে আসছি। এটা হচ্ছে তার এক্সিট পেপার, এটা হচ্ছে তার টিকিট। এই 26 তারিখে সে দেশে চলে যাবে ইনশাল্লাহ। সে গিয়ে আবার যে কোনো সময় সৌদি আরবে আসতে পারবে। এখন মূল কথা হচ্ছে যারা সৌদি আরবের টার্মিনেট খাচ্ছেন আপনারা, আপনার কোম্পানির কাছে গেলে তারা আপনার সাথে আবার নতুন করে কন্ট্যাক্ট করবে। নতুন করে কন্ট্যাক্ট করে কিন্তু তারা আপনাকে পুনরায় ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারবে। সেক্ষেত্রে যদি আপনারা এভাবে দেশে যান তার মতো, তাহলে কিন্তু আপনারা আবার সৌদি আরবে আসতে পারবেন। তো তার মুখ থেকে শুনুন আপনারা সে কিভাবে এই কাজগুলো তার কোম্পানির মাধ্যমে করে আনছে। সালামু আলাইকুম। আমার টার্মিনেট প্রায় মেয়াদ শেষের দিকে ছিল, প্রায় 8 দিনের সময় ছিল। পরে আমি কপিলের কাছে গেছিলাম, পরে ওরা বলছে এটা সম্ভব না। পরে আবার ওরা প্রায় পুনরায়ভাবে আবার আমার ডাকছে, পরে এটা সম্ভব। ওরা আমার এক্সিট পেপার দিছে, ওরা টার্মিনেট কার্ডটা এক্সিট পেপার দিয়ে দিছে। এটা আমার এক্সিট, এটা আমার টিকেট। তো অনেকেই বলেন যে কোম্পানি বা কফিল টার্মিনেট করার পর 14 দিন সময় থাকে। 14 দিনের ভিতরে কোম্পানি বা কফিল যদি চায় তাহলে এটি কাটাতে পারবে। টার্মিনেট করার মোট 60 দিন মেয়াদ থাকে, ঠিক আছে। এই 60 দিনের ভিতরে আপনার কফিল বা আপনার কোম্পানি চাইলে যে কোনো সময় আপনার টার্মিনেট কাটাতে পারবে। এমনকি যারা দেশে যেতে চান একবারে ফাইনাল এক্সিট নিয়ে, আপনার কোম্পানি বা আপনার কফিল আপনাকে টার্মিনেট করার পর যদি আপনি চান দেশে যেতে এবং আপনি যদি আপনার কোম্পানি বা আপনার কফিলকে ভালোভাবে ইমপ্রেস করতে পারেন তাহলে কিন্তু সে এই টার্মিনেটটি কাটিয়ে আপনাকে পুনরায় ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারবে, যেমনটা তার ক্ষেত্রে হয়েছে। তার ক্ষেত্রে 8 দিন মেয়াদ ছিল, 8 দিনের ভিতরে যদি তার এই এক্সিট পেপারটি না হতো তাহলে কিন্তু তারা এখানে হরুপ চলে আসতো। আর হরুপ চলে আসার পর সে কিন্তু চাইলেও বৈধভাবে দেশে যেতে পারতো না। অবৈধভাবে যদি দেশে যেত তাহলে কিন্তু সে আর পুনরায় দ্বিতীয়বার সৌদি আরবে আসতে পারতো না। এখন তার কোম্পানি তার টার্মিনেট কেটে তাকে এক্সিট লাগিয়ে দিয়েছেন। দেখেন এখানে তার ফিঙ্গার আছে এবং তার সাইনও আছে, তার ছবি সহকারে সবকিছু কিন্তু তার এখানে আছে। এটা হচ্ছে তার টিকিট। এই 26 তারিখে সে দেশে চলে যাবে। তো এখন এভাবে যদি সে দেশে যায় তাহলে কিন্তু সে আবার যে কোনো সময় সৌদি আরবে আসতে পারবে। আজকে গেলে কালকে সে আবার পুনরায় দেশে আসতে পারবে। আশা করছি যারা সামনে টার্মিনেট খাবেন বা যারা টার্মিনেট খেয়েছেন, যদি আপনার 60 দিন মেয়াদ থেকে থাকে, 60 দিনের ভিতরে আপনারা চাইলে আপনার কোম্পানি বা আপনার কফিলের কাছ থেকে পুনরায় কিন্তু এক্সিট লাগাতে পারবেন, যেমনটা ও করে আনছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকেই টার্মিনেট খাওয়ার পর তারা রাস্তা পায় না যে তারা বৈধ উপায়ে কিভাবে দেশে যাবে। তারা সৌদি যাওয়া বা মুক্ত ভ্রমণ অথবা বাংলাদেশ দূতাবাস ওইখান থেকেও কিন্তু তারা
কোনো প্রকার সেবা পায় না। একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে তার কোম্পানি বা তার কফিল। সে চাইলে তাকে পুনরায় আবার এক্সিট লাগাতে পারবে টার্মিনেটটি কাটিয়ে। তার সাথে আবার পুনরায় রিকন্ট্যাক্ট করলে কিন্তু তার টার্মিনেটটি সরাসরি কেটে যাবে বা টার্মিনেটটি চলে যাবে। টার্মিনেট চলে যাওয়ার পর তার কোম্পানি বা তার কফিল খুব সহজে তাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।